শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নির্বিচার হামলা চালানো হয়েছে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সহ বিভিন্ন অবকাঠামোয়। এতে জনমনে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য, জানিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছেন ব্যবসায়ী নেতারা, যেখানে আন্দোলনের মধ্যে সহিংসতা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন তারা। ওই মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান বলেন, অল্প কিছুদিন ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলেও ব্যবসায়ীদের বড় কোনো ক্ষতি হবে না, কারণ বাংলাদেশ যত কম দামে পণ্য রফতানি করে এত কমে আর কেউ দিতে পারবে না। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। তিনি আরো বলেন, কারফিউ আরও আগেই হওয়া উচিত ছিল, তাহলে পরিস্থিতি অবনতি আরও কম হতো। ৭১-এর পরাজিত শক্তি দেশকে অকার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর সভাপতি মাহবুবুল আলম। একই সঙ্গে ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরে তিনি জানান, যারা ক্রমবর্ধমান ও অগ্রবর্তীমূলক অর্থনীতিকে পরিকল্পিতভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, দেশের ব্যবসায়ী সমাজ তাদের সঙ্গে কোনো অবস্থাতেই থাকতে পারে না। এ সময় সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন FBCCI এর সভাপতি। প্রাণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আহসান খান চৌধুরী বলেন, এটি খুব বড় সমস্যা নয়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা ধ্বংসযজ্ঞে বিশ্বাসী নয়, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ঘটে যাওয়া এই ধ্বংসযজ্ঞকে অর্গানাইজড ক্রাইম বলে আখ্যা দিয়েছেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। দাবি করেন, এর উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি চক্র ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGME এর সভাপতি SM মান্নান কোচি। দুর্বৃত্তদের আইনের আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তিনি। শ্রমিকদের কারখানায় ফিরিয়ে নেয়ার দাবি করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, তা না হলে তাদের ভিন্ন কাজে ব্যবহার করা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো পক্ষে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বলেন, অর্থনীতি বেঁচে না থাকলে আমরা বেঁচে থাকব না, রাষ্ট্র ভালো থাকবে না। তাই দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান দোকান মালিক সমিতির সভাপতি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।